বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে সুপরিচিত এবং সবচেয়ে জনপ্রিয় নাম হলেন ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান হলেন বাংলাদেশী একজন রাজনীতিবিদ, চিকিৎসক এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান আমির। তিনি 2016 সালে অক্টোবর থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সালের 12 নভেম্বর তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হয়ে 2022 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছরের 27 অক্টোবর তিনি 2023 থেকে 2025 কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হন। ডক্টর শফিকুর রহমান 1958 সালে 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আবরু মিয়া ও মাতার নাম খাতিবুন্নেসা। 4 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ডক্টর শফিকুর রহমান ছাত্রাবস্থায় 1973 সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। সিলেট মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন। 1984 সালে মূল দল জামায়াত ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমির হিসাবে দায়িত্ব পালন করেন। 2010 সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর 2011 সালের 19 সেপ্টেম্বর প্রথম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, পরবর্তীতে 2016 সালে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব নেন। তিনি 2019 সালের 12 নভেম্বর আমির নির্বাচিত হয়ে আদ্যবধি দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ডক্টর শফিকুর রহমানকে একজন রাজনৈতিক গুরু এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একজন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে গণ্য করা হয়। বাংলাদেশের প্রতিটা মানুষ ডক্টর শফিকুর রহমানের কথা, কাজ এবং আচরণে মুগ্ধ না হয়ে পারবেন না। বর্তমানে বাংলাদেশের অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে নিতে ডক্টর শফিকুর রহমানের মতো নেতার প্রয়োজন। ডক্টর শফিকুর রহমান একজন তরুণ হিসেবে নিজেকে পরিচয় দেন, এমনকি তার সাংগঠনিক এবং রাষ্ট্রীয় কাজের স্পৃহা দেখে আসলেই মনে হয় তিনি একজন বাংলাদেশের তরুণ জনপ্রিয় রাজনীতিবিদ।